কাঁচা আমের এই আচারটা দেখলে জিভ থেকে জল চলে আসে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের জিভে জল আনা আমের আচার। আম থাকতে থাকতে আমের কিন্তু বিভিন্ন রকমের আচার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমিও চেষ্টা করি আম দিয়ে অনেক রকমের আচার বানানোর। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি আচার বানাবো টক মিষ্টি ঝালের আচার। তো বন্ধুরা, তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আমটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে আমি মুছে নেব। সব আমগুলো আমি মুছে নেব। তো আমের এই টক ঝাল মিষ্টি আচার খুবই ভালো লাগে। এই গরমে সত্যি আচার না হলে কিন্তু চলে না। বিশেষ করে আমরা প্রচুর আচার খাই। তার জন্য দেখুন, এখানে আমি অনেক রকমের আচার যেহেতু বানাই, তো আমি আমের পরিমাণটা কম নিয়েছি, কেননা সব আচার অল্প অল্প করে আমি বানাবো। তো বন্ধুরা দেখুন, অনেক রকমের আচার বানানোর জন্য একসঙ্গে আমি বেশি আচার করি না, অল্প অল্প করে অনেক রকমের আচার বানিয়ে নিই। তো দেখুন, এইভাবে করে সব আমগুলো আমি বেশ ভালো করে মুছে নেব। টক ঝাল মিষ্টি আচার এটা কিন্তু দুর্দান্ত লাগে। এই গরমে আমার খুবই পছন্দের আচার। তো বন্ধুরা দেখুন, সব আমগুলো আমি বেশ ভালো করে মুছে নিয়েছি। দেখুন, আমের গায়ে কিন্তু কোনো রকমের জল নেই। এইভাবে করে আমটাকে মুছে নিতে হবে। আর আমটা কিন্তু কেটে নেওয়ার পরে আর ধোয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, জল থেকে গেলে কিন্তু আমের আচারটা ভালো হবে না। এখন আমি আমটা কেটে নেব, তার জন্য আমি বঁটি নিয়েছি। আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু বঁটি দিয়ে করে নিয়েছি। এতে করে কিন্তু খুবই ভালো হবে, ছুরির থেকে খুবই তাড়াতাড়ি হবে, আর কাটাটাও খুব সুন্দর হবে। তো দেখুন, খোসা শুদ্ধ আমি আমের আচার বানাবো। তো খোসা শুদ্ধ আমের আচারটা কিন্তু দারুণ লাগে। তো দেখুন, আমের আঁটিটা তুলে নিচ্ছি। আর এই যে মাঝখানটা, আমের বীজটা তুলে নেওয়ার পরে মাঝখানটায় একটা কাগজের মতো অংশ থাকে, কিন্তু সেটা নেই। এই কারণে আমের আঁটিটা খুব একটা শক্ত হয়নি। তো বন্ধুরা দেখুন, আমটাকে এইভাবে ফালি করে আমি একটা ফালির 4 টুকরো করে নিচ্ছি। তো এইভাবে করে আমি আমটা কেটে নেব, সব আমগুলো। আর দেখুন বন্ধুরা, আমের টুকরোগুলো এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু আমটা বেশি শক্ত না, নরম আম, তো আটিটাও শক্ত হয়নি, নরম আটি। তো আমটা এইভাবেই নিতে হবে। আটি শক্ত হলে কিন্তু আমের আচারটা খুব একটা ভালো হয় না, আর আটি নরম হলেও খুব একটা ভালো লাগবে না। তার জন্য দেখুন, আটিটা মোটামুটি শক্ত হবে, সেইভাবেই নিতে হবে। তো এইভাবে করে আমি সব আমগুলো কেটে নেব। আপনারা যদি ছুরি দিয়ে কাটতে পারেন তাহলে কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, আর খোসা শুধু আচারটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমের আচার অনেক রকমের খেয়েছেন, বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে। তো বাড়ির বাগানেও কিন্তু অনেক আম এবছরে হয়েছে। তার জন্য দেখুন বন্ধুরা, আপনারাও আম থাকতে থাকতে কাঁচা আমের এই আচারটা বানিয়ে নিতে পারেন। তো সবগুলো আম আমি কেটে নিলাম। আর দেখুন, আমি এখন আলাদা একটা জায়গায় আমটাকে নিয়ে নিলাম। তো দেখুন, এখন কিন্তু আমি এই আমের উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটাকে চারিদিকে আমি ছড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, 1/2 চামচের কম আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখন লবণ হলুদটাকে বেশ ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, লবণ হলুদ ভালো করে মেশানোর পরে আর একটু জল জল ভাব থাকবে, যেহেতু আম থেকে লবণ দেওয়ার পরে একটা এক্সট্রা জল বেরোয়। তো সেই জলটা কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি 5 মিনিট ধরে লবণ আর হলুদটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সুন্দর লাগে এই আমের আচারটা। একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর দেখুন বন্ধুরা, আমটা মাখাতে মাখাতে কিন্তু হাত থেকে একটু জল চলে এসছে, বা আম থেকে একটু জল বেরিয়েছে। এইভাবে করে আমি বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমটাকে কিন্তু এবার রোদে দিতে হবে। আমের ভিতরে লবণ হলুদ যাতে বেশ ভালোভাবে যায়, তার জন্য এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে মাখাতে। তো আমের ভেতরে যদি লবণটা না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না আমের আচারটা। এদিকে দেখুন, এইরকম একটা বড় প্লেট নিয়েছি, আর এই প্লেটে আমগুলোকে এইভাবে সোজা করে রেখে দিচ্ছি। আর এই রকম করে আমি সবগুলো প্লেটের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই রকম করে রোদে দেবো। আপনারা যদি চান, কুলো কিংবা মুড়ি চালানোর যে চালা হয় ওটা দিয়েও আপনারা দিতে পারেন। রোদে দিলে কিন্তু আমের রেসিপিটা খুবই ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এই রকম করে আমি প্রথমে এই প্লেটে দিয়ে দিচ্ছি। আর তাছাড়া নেটের মধ্যেও
নেটটাকে লম্বা করে দিয়ে তার উপরে আমগুলোকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আমটা শুকনো হয়ে যায়। আর এই আমটা আমি মিনিমাম 3 ঘন্টার জন্য রোদে দেবো, তো বেশিক্ষণ রোদে দেওয়ার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, প্লেটে আমি এইভাবে করে যতটা ধরে সেইটা আমি দিয়ে এখন বাকি যে কয়েকটা ছিল সেইগুলো এরকম একটা ঝুড়িতে দিয়েছি। আর দেখুন আমি রোদে 2.5 ঘন্টা মতো রেখেছিলাম। তো দেখুন আমি আমটা দেখুন, এবার আমটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, শুকনো হয়ে গেছে অনেকটা, আর আমটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এরপরে আমি আমের আচারের জন্য একটা মশলা করে নেব। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখানে আছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি, গোটা জিরে, ধনে আর কালো সর্ষে। এই মশলাগুলো দিয়ে কিন্তু আমের আচার বানালে দারুণ লাগে খেতে। প্রথমে আমি এই লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাটা 2 মিনিট আমি ভেজে নেব। লঙ্কাটা ভাজতে একটু দেরি হয়, তার জন্য আমি লঙ্কাটা আগে 2 মিনিট ভেজে নিয়ে এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে মশলাটা পুড়ে যাবে আর ভেতরে ঠিকঠাক হবে না। আর এইভাবে করে মশলাটা ভাজলে স্বাদ হবে না আমের আচারের। তার জন্য লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়ে তাহলে মশলাটাকে গুঁড়ো করে নেব। আর মশলাটা পুড়িয়ে ফেললে আচারের স্বাদটা একেবারে খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এখন মশলাটাকে নামিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তো আচার মানে সর্ষের তেল দিয়ে আচারটা করলে বেশি ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে আচারটা বানাতে। তো দেখুন এখানে ফোড়নে 1/2 চামচ আমি দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো তেজপাতা দিলে ফ্লেভারটা দারুণ হয়। তো বন্ধুরা, এখানে 1 কেজি আম নিয়েছি, আর 1 কেজি আমের জন্য এখানে 100 গ্রাম সর্ষের তেল দিলাম। তেলটা দিলে কিন্তু আমটা অনেক দিন ধরে ভালো থাকে। তো বন্ধুরা, এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু দারুণ আসবে। আর এখন আমি এটা ভালো করে দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেখে শুনে দেবেন, আগে আমি 1 চামচ দিয়েছিলাম আর এখনও 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। লবণটা ঠিকঠাক হলে আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, লবণটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমেই রেখে দিচ্ছি। মশলাটা যেহেতু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছে, পুড়ে যাবে। তো এরপরে আমি আবারও একটু নেড়ে চেড়ে আমগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমের এই আচারটা বানানো কিন্তু ভীষণই সহজ। যারা একেবারে নতুন রাঁধুনি আচার বানাতে পারেন না, অবশ্যই এই আচারটা বানাবেন। আপনারা হয়তো ভাবছেন যে খোসা শুদ্ধ আমের আচার হয়তো ভালো লাগবে না। তো বন্ধুরা, সত্যি বলছি, একবার হলেও আপনারা ট্রাই করবেন। খোসা শুদ্ধ আমের আচার কিন্তু দারুণ লাগে। তো আপনারা তো খোসা ছাড়া আমের আচার খেয়েছেন, এটাও একবার ট্রাই করতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিমাম 5 মিনিটের জন্যে। তো 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এখন আম থেকে অল্প জলও ছেড়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো। আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমের টক ঝাল মিষ্টি আচার দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দেখুন এখানে 1 কাপ থেকে একটু কম আছে, এখানে প্রায় 150 গ্রাম চিনি আছে। চিনিটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আমি যেভাবে মিষ্টি খাবো, এটা হবে বেশি টকও না, বেশি ঝালও না, বেশি মিষ্টিও না। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব রকমই থাকবে। তবে আপনারা যদি টক আচার বানাতে চান, বেশি মিষ্টি পছন্দ না করেন, চিনিটা নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, চিনিটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি বারবার করে খুন্তিটা দিয়ে নাড়বো না। আমটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমটা ঘেঁটে যাবে, তার জন্যে অল্প করে আমি হালকা করে নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব। এরপরে দেখুন, ভাজা মশলা যে মশলাটা করে রেখেছিলাম, আমি একটু মশলার পরিমাণটা বেশি নিয়েছি, মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাদার আচার কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আপনারা একবার যদি এই আচারটা খান, তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। আর আমি যেভাবে বানাচ্ছি আমের আচারটা, এটা অন্তত 2 বছর সংরক্ষণ করে রাখা
রাখা যাবে। আমি এইভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই। তো বন্ধুরা, এর আগে আমি একটা আমের আচার বানিয়েছিলাম, সেটা ৩ বছর ধরে রেখেছি। তো যাই হোক, আমি এইভাবে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ২ মিনিটের পরে দেখুন বন্ধুরা, কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এরপরে কিন্তু এইভাবে থাকবে, আমি কিন্তু আর এটা শুকনো করব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে থাকবে, আমি এটা ঠান্ডা করে নেব। এই আমের আচারটা কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, একবার হলেও আপনারা ট্রাই করবেন। আমার এই আমের আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমার আমের আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসটা পুরোপুরি বন্ধ করে ঠান্ডা করে নেব। আর দেখুন বন্ধুরা, আচারের কালারটা দুর্দান্ত হয়েছে কিন্তু। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা যদি একবার এই আমের আচারটা বানান, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা, তবে হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই সর্ষে তেলে বানানোর চেষ্টা করবেন। আচার মানেই সর্ষে তেল। আম থাকতে থাকতে আমের এই আচারটা একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। আর আমি যে পদ্ধতিতে আমের আচারটা বানালাম, এটা অন্তত আপনারা চাইলে ২ বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে কোনো রকম ভিনেগারের প্রয়োজন হয় না। তো যাই হোক, আমের আচারটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আর এটা অবশ্যই একটা কাঁচের পাত্রে রাখতে হবে, তাহলে কিন্তু বেশি দিন ধরে ভালো থাকে। তো এই আচারের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।